গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতিমনস্ক হয়, এটি গীতায় বর্ণিত আছে। এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ, এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করে সে পুনরায় গর্ভাশে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে, জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে? জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ, এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে, এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন আসে এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, এই মন যা তোমার চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণায় পূর্ণ, এই মন পঞ্চ ইন্দ্রিয় বশবর্তী, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণায় পূর্ণ, এর শক্তি মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে থাকে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনোরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশের প্রয়োজন। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করে, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণ উবাচ, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়, এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে, এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন উবাচ, কোন পাপের কারণে স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থাকে? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? স্ত্রীর জন্ম কেন হয়? টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয়? কৃষ্ণ উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয়ের কারণে মদ্যপান করে সে তার ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে, প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্য দান করে সে বেড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজের এত খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন, তারা কি পূর্ণ কাজ করেছে? আবার কিছু মনুষ্যকে আপনি হাতি, ঘোড়া, রথ দিয়েছেন, তারা কি পূর্ণ করেছেন? কৃষ্ণ উবাচ, অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে। এ পর্যন্ত অর্জুন জিজ্ঞেস করেন, যারা পুরুষের বিচিত্র দেহে জন্মায় তারা কোন পুণ্য করেন? কারো কারো বাড়িতে সম্পত্তি আছে, কেউ আবার বিদ্যা অর্জন করেছে, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যা করেছেন তারা বিদ্বান হন, যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে, আবার কারো মহিলাদের প্রতি প্রীতি রয়েছে, এর কারণ কি? আমাকে বুঝিয়ে বলুন। কৃষ্ণ জানান, ধন ও স্ত্রী এসবই নাশস্বরূপ, কিন্তু আমার ভক্তির কোন নাশ নেই। অর্জুন উবাচ, কোন ধর্মের কারণে রাজপাট লাভ করা যায়? আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান। আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন উবাচ, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ উবাচ, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন। আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজে ব্যস্ত থাকেন তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বলেন, কোন পাপের কারণে ব্যক্তি অমলি,
বোবা ও কুষ্ঠরোগী হয়? কৃষ্ণ উবাচ, যে পুরুষ নিজ কুলে স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়। কৃষ্ণ বললেন, যারা গুরুর কাছে বিদ্যা লাভ করে কিন্তু পরে তাদের মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গো হত্যা করলে সেই ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত হয়। অর্জুন, তুমি জিজ্ঞেস করছো কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকৃত হয়ে যায়? কেন কেউ দরিদ্র হয়, কারো খণ্ড বায়ু হয়, কেউ আবার অন্ধ বা পঙ্গু হয়? তাদের কি পাপ ছিল? আর যারা স্ত্রীরা বাল্যবিধবা হন তাদের পাপ কি? কৃষ্ণ আরও বলেন, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্তবিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সবসময় দরিদ্র হয়ে থাকেন। কুকর্মে লিপ্ত ব্রাহ্মণকে দান দিলে তারা খণ্ড বায়ু হয়ে যায়। যে ব্যক্তি পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে কিংবা গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে সে অন্ধ হয়ে যায়। যে ব্যক্তি গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করে সে খোড়া ও পঙ্গু হয়ে যায়। আর যে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে সে বাল্যবিধবা হয়। কৃষ্ণের এই উপদেশগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এক গভীর সতর্কবাণী। যখন আমরা অন্যদের প্রতি শ্রদ্ধা ও সঠিক আচরণ বজায় রাখি তখন আমাদের জীবনেও শান্তি, স্বাস্থ্য এবং সাফল্য আসে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানাও। কৃষ্ণ বললেন, তুমি ধন্য অর্জুন, তোমার মা বাবাও ধন্য যাদের তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু হলো জগন্নাথ, বিদ্যার গুরু হলো কাশী, আর 4টি বর্গের গুরু হলো সন্ন্যাসীরা। যারা সমস্ত কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ এবং জগগুরু। কৃষ্ণ আরও বললেন, হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে, যে সংসারকে ঈশ্বরময় মনে করে এবং সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে। নানা উপায়ে সেই গুরুর পূজা করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে ভজন করে তাদের ভজন সফল হয়, কিন্তু যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপের শাস্তি হয় এবং গুরু বিমুখ প্রাণী কখনো দর্শনযোগ্য হয় না। এই বক্তব্যগুলো আমাদের জীবনে গুরু দর্শনের গুরুত্ব ও সাধনার পথ বুঝিয়ে দেয়। গুরু ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধা আমাদের সত্যের সন্ধানে সাহায্য করে। কৃষ্ণ বললেন, যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চাণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজলও যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতারা গ্রহণ করেন না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের, কিন্তু তাদের তুলনায় সেই মনুষ্য আরও নিষ্কৃষ্ট যারা গুরু বিমুখ হন। কৃষ্ণ আরও বললেন, গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণেই আমার ভক্তি করার যজ্ঞ তেমনি গুরু ভক্তিরও যজ্ঞ। যেভাবে গঙ্গা নদী সব নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা সর্বোত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী, পশু বা মানব কেউই আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না। এটি আমাদের শেখায় যে গুরু দীক্ষা ছাড়া সঠিক পথের সন্ধান পাওয়া সম্ভব নয় এবং শুধুমাত্র গুরুর সেবা ও গুরুভক্তির মাধ্যমে জীবনের লক্ষ্য পূর্ণ হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বললেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে, তুই ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরের হরি ওম, এই অক্ষরই গুরু। যে ব্যক্তি এই 4টি বর্ণকে আপন করে নেয় সে শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 8000 বাছারের মতো যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় এবং নরক ভোগ করে না। কিন্তু যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। হে অর্জুন, যে ব্যক্তি আমাদের কথোপকথন শোনে বা পড়ে সে গর্ভদুঃখ এবং 84টি যোনি থেকে মুক্ত হবে। এজন্য এই গ্রন্থকে গর্ভগীতা জ্ঞান বলা হয়। এখানে কৃষ্ণ জানালেন, গুরু সেবা এবং গুরুর আশীর্বাদ ছাড়া মুক্তি এবং কল্যাণ সম্ভব নয়। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময়ী এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।